আপনি সম্প্রতি দেখেছেন যে ছোট্ট রামিসা তাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং এই জালেম ধরাও পড়েছে, অপরাধ স্বীকার করেছে। যদি শরিয়ার দৃষ্টিভঙ্গিতে তার শাস্তি প্রয়োগ করা হয় তাহলে কী ধরনের শাস্তি সে পাবে, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। গত এক বছরে বাংলাদেশে যদি 2025 সাল গত বছর যেটা শেষ হয়ে গেছে এটার হিসাব করেন, আমি কালকে থেকে অনেক ঘাটাঘাটি করলাম যে কি পরিমাণ বিশৃঙ্খলা এবং এই ধরনের ঘটনা। এক রামিসার ঘটনা সোশ্যাল মাধ্যম বা নিউজে এসেছে, শত শত রামিসারা এরকম আড়ালে থেকে গেছে যাদের কথাগুলো নিউজে আসে নাই, সোশ্যাল মাধ্যমে আসে নাই। আপনি কল্পনা করতে পারেন যে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা এবং এই জালেমদের অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছাইছে। আজকে রামিসা, কালকে আপনি, পরশুদিন আরেকজন, এভাবেই তো হচ্ছে। এখন এই বিশৃঙ্খলা, এই হত্যাকাণ্ড, এই ধর্ষণ, এগুলো থেকে বাঁচার উপায় কি? শরিয়া ল এটা মধ্যযুগীয় কোনো ল না। আবারও বলি, কোরআন হচ্ছে সার্বজনীন। কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট কোড অফ লাইফ, এমন মহামূল্যবান জীবন বিধান, সংবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনুল কারিমের এই বিধানের কোনো বিকল্প নেই। এখন আপনি শরিয়া আইনকে যদি বলেন, হয়তো বা রাজনীতিবিদরা অনেক সময় একটা বোঝাইতে চায়, আমরা বুঝি, আর একটা মুখ ফুসকে অনেক কিছু বলে ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছেন, কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো। এরপর আসুন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। স্বেচ্ছায় বিবাহ বহির্ভূত জেনা, ব্যভিচার, এগুলো তো স্বেচ্ছায় নিষিদ্ধ। এখন অন্যায়ভাবে কেউ যদি করে থাকে তাহলে তার ব্যাপারে শরিয়ার বক্তব্য কি? একেবারে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে এরা মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কি করেছে? যুদ্ধ ঘোষণা করেছে। এবং এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এদের শাস্তি হচ্ছে ডান হাত বাম পা, বাম হাত ডান পা এভাবে ক্রস করে কেটে দেওয়া। যে ওয়ারজুলুহুম মিন খিলাফ, বিপরীত মেরু থেকে, বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া। কারণ এরা বিশৃঙ্খলা তৈরি করেছে। শরিয়া ল এটা কখনো মধ্যযুগীয় ল হতে পারে না। যদি বাংলাদেশে প্রকাশ্যে একটা ধর্ষককে এভাবে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে ওপেন, আপনার এই ডান হাত বাম পা, বাম হাত ডান পা, তারপরে ক্রস করে, ধরেন এই ডান হাত এই বাম পা, এই বাম হাত এই ডান পা, এভাবে ক্রস করে এক্সের মতো, এবং এই ধরনের শাস্তি যদি ধরেন বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে নিয়ে প্রকাশ্যে এভাবে ব্যবস্থা করা হতো, তাহলে অপরাধীরা অপরাধ করতে ভয় পাইত এবং তারা এই ধরনের সামনে আর অপরাধ করার সাহস পেত না। শরিয়া আইন এভাবে প্রকাশ্যে যদি শাস্তি দেওয়া না হয়, কখনোই এই ধরনের অপরাধ বন্ধ করা পসিবল হবে না। এজন্য আমরা বলবো, যারা দায়িত্বশীল, আপনারা প্লিজ, আইন তো মানুষের কল্যাণের জন্য, তো যে আইন কল্যাণকর, কোরআনের আইন কল্যাণকর, আল্লাহর দেওয়া বিধান কল্যাণকর, জমিনটার মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ, সে আল্লাহর আইনটা বাস্তবায়ন করে দেন। ইনশাআল্লাহ দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন।